বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টা ব্যবসায়ী আতাউর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা বেলা 2:10 নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের আল আমিন সুপার মার্কেটের রয়্যাল স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে বিএনপির অঙ্গ সংগঠন জাসাস এর অনুষ্ঠানে বক্তব্য শেষে বসা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিএনপির পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 কন্যা ও 3 পুত্র, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজনীতিবিদ ও সংগঠক প্রয়াত আতাউর রহমান গ্যাস আদায় দাবি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রেখেছেন। এছাড়া আমৃত্যু মোল্লাপুর মোল্লাগোষ্ঠী জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। জানা যায়, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো শোকাহত মানুষ অংশ নেন। জানাজার পূর্বে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান। মৃত্যুতে আপনার একবার এই দুঃখটে যে কথাটা আমরা বুঝি না, ও 10 সেকেন্ড থেকে আপনার কিছু করার নাই। আপনার তার লাগি দোয়া করবো, আমরা তার লাগি দোয়া কোনো রাস্তা নাই। কিন্তু আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে না, উনি সামাজিক অঙ্গনের সব দিক দিয়ে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আমরা সবাই আমরা চলে যাব, কিন্তু ওনার হঠাৎ এরকম মৃত্যুটা আমরা আশা করি না। উনি ওটা আমাদের দলীয় প্রোগ্রামের বক্তব্য দেওয়ার সাথে সাথে বলে পড়লেন, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি। আমি মুসলিয়ান ভাইদের আপনাদের অনুরোধ জানাবো, ওনার জন্য আল্লাহর কাছে আপনার সবাই দোয়া করবেন। গ্যাস আন্দোলনে তাই গ্যাসের দাবিরা বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন। মসজিদ, মাদ্রাসা সকল ভালো কাজের সাথে তার সম্পর্ক আছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কইতে পারি, আমি আমার সহযোগিতা এবং আন্তরিকতার পরিচয় জানতে পেরেছি, কিন্তু মানুষ হিসাবে আমরা সবু গুলোর জানাই, দুশোর জানাই। তার কাছ থেকে আপনার একটা সময় কোনোভাবে দুঃখ কষ্ট দেয়, আমি আল্লাহর রাস্তায় আমার পক্ষ থেকে মাফ দিয়ে আপনারা মাফ করে দিলাম। কালকে তার লোকে বসে আমার দেখা এক সাইড থেকে মাছ পাবে ফজরের নামাজও, এরপরে আমার বাড়িতে 2বার আইছি, আসরের নামাজও জমা পড়ি এক লোকে বার হয়েছি, তাই দোকানে পেছনে আমি বাড়িতে গেছি। আমি আপনাদের কাছে একটা আপনার ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়েছে তার বিদায় হয়ে গেছে, তার টেনশন নিয়ে আমরা অন্য যে মুসল্লিগুলো আইছি সবাই তার লাগি দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। কষ্ট দিয়াটা হয় আল্লাহর রাস্তায় তাদের মাফ করে দিলে। জানাজা শেষে মরহুমের মরদেহ মোল্লাপুর মোল্লাগোষ্ঠী জামে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি, মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি, মোল্লাপুর সোসাইটি USA এবং মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট UK নেতৃবৃন্দ। রাতে মরহুমের পরিবারের সাথে দেখা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীলরা। এ সময় তারা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। সৈয়দা আখি হক, ABTV।